সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশ অন্য কোনো দেশের মতবাদ আমদানি করবে না। আমাদের নিজস্ব মতবাদ অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। এই সূক্ষ্ম বিষয়গুলো বোঝার জন্য আপনাকে আমাদের ইতিহাস নিয়ে অনুসন্ধান করতে হবে। শেখ মুজিব একজন সামাজিক গণতন্ত্রী ছিলেন, যিনি বাংলাদেশকে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কল্পনা করেছিলেন। এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ম্যাগাজিন হোয়াইট বোর্ডে প্রকাশিত হয়। সেখানে উঠে আসে তার 4 বারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়। ক্ষমতায় থাকাকালে সিআরআই আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছে। এই প্রতিষ্ঠানটি মূলত শেখ পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত, যারা নীতি বিষয়ক ম্যাগাজিন হোয়াইট বোর্ড প্রকাশ করেন। শেখ হাসিনা টানা 15 বছর 7 মাস সরকার প্রধান থাকার সময় 2020 সালের 20 সেপ্টেম্বর হোয়াইট বোর্ড ম্যাগাজিনটি চালু করে সিআরআই। এ প্রকাশনাটিকে দেশের প্রথম পলিসি ম্যাগাজিন হিসেবে দাবি করা হয়, যা নীতি নির্ধারণী বিষয়ে নির্মোহ ও সমগ্র পর্যালোচনা করবে বলে ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান সম্পাদক হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। রাদওয়ান মুজিব সিদ্দিক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই ম্যাগাজিন নীতি নির্ধারক এবং তরুণদের জন্য বস্তুনিষ্ঠ ও স্পষ্ট বার্তা দেবে। এটি দেশের মেধাবী ব্যক্তিদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করবে এবং বিদেশ থেকে বাংলাদেশের জন্য কাজ করা মানুষের জন্যও সহায়ক হবে। সিআরআইয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে আছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। পরিবার বহির্ভূত সদস্যদের মধ্যে আছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া তন্ময় আহমেদ সিআরআইয়ের সমন্বয়ক এবং মিডিয়া উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং জনমত গঠনে 2010 সাল থেকে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে সিআরআই। প্রতিষ্ঠানটি ইয়াং বাংলা নামে একটি অঙ্গ প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছে, যা যুব উদ্যোক্তা এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। একইভাবে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট আয়োজন করা হয়। তবে সিআরআই কেবল দলীয় নেতাকর্মীদেরই নয়, বিরোধী দলের কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির আগে বিরোধী মত দমনে অপপ্রচার, গুজব এবং ভুয়া খবর ছড়ানোর অভিযোগও রয়েছে সিআরআইয়ের বিরুদ্ধে। এসব কারণে মেটা প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি পেজ বন্ধ করে দিয়েছে। মেটা জানিয়েছে, এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগ ও সিআরআইয়ের সঙ্গে যুক্ত।